বাধাপ্রাপ্ত হয়েছে এবং ভারতবর্ষে ফরেন কারেন্সি আর্ন করবার যে অপরচুনিটিস গুলো সেগুলো কমেছে। অপরদিকে ইন্টারন্যাশনাল মার্কেটে তেল কিনতে গেলে কিন্তু আমাদের অ্যাডিশনাল ডলার আউটফ্লো হবে এবং আপনি দেখবেন আজকে শেয়ার মার্কেটের যে পতনটা তাতে কি হচ্ছে, ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর যারা আছে তারা ভারতবর্ষের বাজার থেকে তাদের ইনভেস্টমেন্টকে সরিয়ে নিয়ে যাচ্ছে এবং সেটা সরিয়ে নিয়ে যাচ্ছেন মানে তারা ডলারের মাধ্যমে নিয়ে যাচ্ছেন, যার জন্য কি হচ্ছে আমাদের টাকার অবমূল্যায়ন হচ্ছে। সেটাও কিন্তু ভারতবর্ষের অর্থনীতির একটা বড় চ্যালেঞ্জ। আমাদের রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করা হয়েছে, এই সংকটে আমরা সেটা কি আবার চালু করা সম্ভব? দেখুন, এটা সরকারিভাবে স্বীকৃত তথ্য নেই যে যেটা তরুণ হয়তো বলবে যে আমরা সত্যি সত্যি রাশিয়ার থেকে তেল কেনাটা বন্ধ করেছি। না, বন্ধ হয়নি, কিন্তু আমাদের যেটা ছিল আমেরিকার এই যে স্যাংশনটা আসার আগে আমরা প্রায় 42% তেল কিন্তু রাশিয়া থেকে কিনছিলাম এবং আজকের দিনে দাঁড়িয়ে আমেরিকা চাইছে যাতে আমরা রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করি, কমাই এবং সেটা যদি হয় তাহলে আমাদের অল্টারনেটিভ অপশন থাকবে রাশিয়ার থেকে তেল কেনা। কিন্তু যুদ্ধের যে বাতাবরণ তৈরি হয়েছে এটা আমি বলবো ওয়ার্ল্ড ইকোনমিকে হয়তো আমি বলবো খুব বাজেভাবে ইম্প্যাক্ট করবে। তার একটাই কারণ, হরমুজ প্রণালী দিয়ে কিন্তু সারা বিশ্বের তেল সরবরাহ হয় প্রায় 25 থেকে 30% এবং হরমুজ প্রণালীতে যেটা হয়েছে সেটা হচ্ছে, দেখুন ইসরায়েল আর এই আমরা ইরানের যুদ্ধে দেখেছিলাম জুন মাসেও একটা বাতাবরণ তৈরি হয়েছিল, সেখানে আমেরিকার থেকে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন যে আমরা পিছন থেকে সাপোর্ট করবো, কিন্তু প্রথমবার তিনি কিন্তু সামনে থেকে যুদ্ধে অবতীর্ণ হয়েছে এবং এর ফলে কি হয়েছে, তিনি কিন্তু চায়নাকে একটা চাপ দিয়েছে। তার কারণে চায়না কিন্তু ইরান থেকে সস্তাতে তেল কিনছে এবং আপনি দেখবেন ডলারের পাশাপাশি ব্রিক্সের একটা উত্থান হচ্ছিল এবং সেক্ষেত্রে কিন্তু রাশিয়া